আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের এখন পর্যন্ত প্রসেসটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে এবং বার্সা ফ্যান হিসেবে আমাদের আপাতত সেটার দিকে না তাকালেও চলে, কারণ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে বার্সেলোনা পরবর্তী রাউন্ড নিশ্চিত করার কারণে এই প্লে অফে বার্সার কোনো ম্যাচ নেই। একেবারে মার্চে গিয়ে বার্সেলোনা রাউন্ড অফ 16-এ যে কোনো একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। সম্ভাব্য 4 প্রতিপক্ষের মধ্যে যে কোনো একটাকে বার্সেলোনা পেতে পারে এবং এই সম্ভাব্য প্রতিপক্ষরা হলো, যদি আমি শক্তিমত্তার দিক থেকে বলি, সবার আগেই অবশ্যই প্যারিস সেন্ট জার্মের কথা বলবো। বার্সার সাথে প্যারিস সেন্ট জার্মের ম্যাচ পড়তে পারে, এক্সাইটিং একটা কিন্তু প্রসপেক্ট এখানে আছে। বাকি দলগুলোর ক্ষেত্রে যদি বলি, মোনাকোর কথা অবশ্যই মাথায় রাখতে হবে। মোনাকো মাত্র কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রথম ম্যাচে কিন্তু বার্সাকে হারিয়েছে। এর পাশাপাশি বেনফিকা এবং ব্রেস্ট এরাও কিন্তু বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। বেনফিকার বিপক্ষে মাত্র কিছুদিন আগে বার্সেলোনা কিন্তু অভাবনীয় একটা ম্যাচের মাধ্যমে কামব্যাক করেছিল এবং ব্রেস্টের বিপক্ষেও কিন্তু বার্সাকে চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। এখন এই ব্যাপারগুলোকে এই মুহূর্তে আসলে হানসি ফ্লিক কীভাবে নেবেন সেটা জানি না, তবে একজন ফ্যান হিসেবে বা খুদে ফুটবল অ্যানালিস্ট হিসেবে যে জিনিসটা বলতে পারি, বার্সার সামনে কিন্তু একটা ব্রিদিং উইন্ডো আছে এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে কোনো রকমের ভাবনা একটা মাস কিংবা এর কাছাকাছি সময় কিন্তু বার্সার একেবারে ডিরেক্ট ফুটবলে না থাকলেও চলবে। এই সময়টাতে বার্সেলোনা যদি বাকি কম্পিটিশনগুলোতে ফোকাস করতে চায় সে জিনিসটা করতে পারবে। প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম দিয়ে এ মাসের শেষের দিকে এসে আস্তে আস্তে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের অবস্থা বুঝে তারপরে প্ল্যানটা করতে পারবে। এই ব্রিদিং উইন্ডোটা খুবই গুরুত্বপূর্ণ, মার্ক মাই ওয়ার্ড। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষেও কার্লো আঞ্চলিতের মতো কোচ বলেছেন যে এত খেলা এই মুহূর্তে একটা স্কোর ধরে রাখতে প্লেয়ারদের সুস্থতা নিশ্চিত করাটাও টাফ হয়ে যাচ্ছে। এতগুলো ম্যাচ প্লেয়াররা লাগাতারভাবে খেলছেন, এটা তিনি কোনোভাবেই ভালোভাবে নিচ্ছেন না। যারা রাউন্ড অফ 16-এ যাওয়ার আগে প্লে অফ ম্যাচ খেলবেন তাদের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে থাকছে। বার্সার জন্য এই কঠিন চ্যালেঞ্জটা নেই, এটা বড় একটা স্বস্তির ব্যাপার। এবং যে দলগুলো প্লে অফে অংশগ্রহণ করছে না, যেহেতু তারা গ্রুপ পর্বে ভালো করেছে, তাদের জন্য এটা খুবই অ্যাডেড একটা পয়েন্ট হতে পারে, কারণ এত বড় স্নায়ু ক্ষয়ী একটা প্লে অফ তাদেরকে খেলতে হবে না। এর মাঝখানে বার্সার কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ফিক্সচার আছে, যেমন লা লিগাতে সর্বশেষ ম্যাচে ভালো করলেও এখনও বার্সার অনেক কিছু পাওয়ার বাকি। পয়েন্ট টেবিল অবস্থানটা এখনও সুবিধাজনক নয়। আলাভেসের বিপক্ষে ম্যাচের পর আবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে, যাদেরকে মাত্র কিছুদিন আগে 7-1 গোলে বার্সেলোনা বিধ্বস্ত করেছিল। তারপরে সেভিয়ার বিপক্ষে তাদের মাঠে অর্থাৎ অ্যাও ভেন্যুতে খুবই কঠিন একটা ম্যাচ বার্সার সামনে অপেক্ষা করছে। খুবই ভাইটাল হবে লা লিগাতে আসলে বার্সেলোনা কামব্যাক করতে পারে কিনা পয়েন্ট টেবিলে, সেটার জন্য, যেটা ফেব্রুয়ারির 10 তারিখে। তারপরে রায়ো ভায়াকানোর বিপক্ষে ম্যাচ, তারপরে স্পানিওলের বিপক্ষে কোপা কাতালুনিয়ার সেমিফাইনাল রয়েছে, তারপর লাস পালমাসের বিপক্ষে ম্যাচ রয়েছে, তারপরে কিন্তু মার্চেও সোসিয়েদাদ ওসাসুনা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এর মাঝখানে বা আগে পরে বার্সেলোনার কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সারটা পড়বে। মাঝখানের এই সময়টাতে যেহেতু কাপ ট্রফির কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেহেতু সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এই সময়টাতে আসলে এই উইন্ডোটা পাওয়া সব দিক থেকে বার্সার জন্য ভালো। এবং একই সঙ্গে বেনফিকা হোক, পিএসজি হোক, ব্রেস্ট হোক, মোনাকো হোক, প্রতিপক্ষ যে হোক না কেন, বার্সা যদি মাঝখানে গেম ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদেরকে ওভারঅল বিশ্রাম দেওয়াটা অর্থাৎ স্কোয়াড রোটেশনটা ভালোভাবে করতে পারে, বার্সার জন্য চান্সেস থাকবে। এই ফেব্রুয়ারি মাসটা বার্সার জন্য লা লিগাতে একটা বড় অপরচুনিটি হিসেবে আসবে, কারণ লা লিগাতে বার্সার চিরতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মাঝখানে সময়টাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একাধিক প্লে অফ ম্যাচ কিন্তু খেলছে। এই সময়টাতে রিয়াল মাদ্রিদেরও আসলে লা লিগাতে ফোকাস কিছুটা হলেও কমে যেতে পারে। দেখা যাক রিয়াল মাদ্রিদ মনোযোগ কোনোভাবে হারায় কিনা এবং বার্সা বা অ্যাথলেটিকো মাদ্রিদ সে সুযোগটা নিতে পারে কিনা। এই কঠিন সমীকরণটা এখন পর্যন্ত বার্সার ফেভারে আছে চ্যাম্পিয়ন্স লিগে, এখন পর্যন্ত কথাটা বলা যাচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।